আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে স্বাগত জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। আপনারা দেখছেন সামনে সারি সারি ইফতার সাজানো আছে, তার ঠিক পাশেই বসে আছেন সিলেটের অসহায় ছিন্নমূল ভাসমান মানুষেরা। শুধু ভাসমান মানুষরা নয়, বরং সিলেটের সর্বস্তরের মানুষ, পথচারী যারা আছেন, তারা আজকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একসাথে ইফতার গ্রহণ করবেন। সারাদিন রোজা রাখার পর রোজাদাররা, যারা একটু দরিদ্র বা অসহায় মানুষ আছেন, তারা ভালো ইফতার কি করতে পারেন সে নিয়ে কিন্তু তাদের কপালে চিন্তার ভাঁজ থাকে। আজকে তাদের সেই দুশ্চিন্তাটি দূর করেছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। এখানে আজকে আপনারা দেখছেন শত শত ছিন্নমূল ভাসমান মানুষ, তারা আজকে একত্রিত হয়েছেন, জড়ো হয়েছেন এবং তারা আজকে একটু ভালো ইফতার করবেন সেই আশায় এখানে এসেছেন। যথারীতি সেই ইফতার সামগ্রী তাদের সামনে সাজিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু একই কাতারে ধনী গরিব সবাই বসে পড়েছেন এবং একই সাথে আছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, রয়েছেন বিএনপির নেতৃবৃন্দ। তারা আজকে সবাই এই সকল ছিন্নমূল অসহায় ভাসমান মানুষদের নিয়ে একসাথে আজকে এখানে ইফতার গ্রহণ করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই ধরনের আয়োজন তিনি করেছেন, অর্থাৎ সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী তিনি আজকে শত শত ছিন্নমূল অসহায় ভাসমান মানুষদের মুখে একটু ভালো ইফতার সামগ্রী তুলে দিবেন। এই প্রচেষ্টায় বা এই উদ্দেশ্যকে সামনে রেখে কিন্তু তিনি আজকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই চমৎকার আয়োজনটি করেছেন, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে আজকে শত শত ছিন্নমূল ভাসমান মানুষরা তারা ইফতার সামগ্রী গ্রহণ করবেন। আমরা সেই নেতা অর্থাৎ সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী তিনি কথা বলছেন, তার মুখ থেকে আজকে বিস্তারিত শুনবো। আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া, আপনারা জানেন উনি অসুস্থ এবং অসুস্থ অবস্থায় সুদূর যুক্তরাজ্যে চিকিৎসাধীন আছেন। আমরা আজকে এই সিয়াম সাধনের মাসে এবং ইফতারের পূর্বক্ষণে আমরা ওনার জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থতা লাভ করেন। আমরা দোয়া করব আমাদের পার্টির প্রতিষ্ঠাতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য আমরা দোয়া করব, আল্লাহ পাক যেন ওনাকে শহীদি দরজা দান করেন। আমরা দোয়া করব মহান স্বাধীনতার ঘোষক এবং আপসহীন নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরফাত রহমান কুকুর জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন কুকুকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমরা দোয়া করব বিগত 16টি বৎসর এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার লড়াইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসংখ্য নেতা কর্মী আত্মত্যাগ করেছে, পুলিশের নির্যাতনে গুলিতে আহত হয়েছে, আমরা তাদের জন্য নিহত হয়েছে, আমরা নিহতদের জন্য আমরা দোয়া করব তাদেরকে যেন আল্লাহ পাক জান্নাতবাসী করেন। এবং যারা বিগত 16 বৎসর এবং বিগত জুলাই আগস্টের আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের পতনের জন্য মানুষের গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যে লড়াই হয়েছে, সেই লড়াইয়ে ছাত্র জনতা যারা নিহত হয়েছে তাদের বিদেহের আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতবাসী করেন। যারা আহত হয়েছে বিগত দিনের সকল আন্দোলনে এই দেশের মানুষের আপনার আমার ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বের মাধ্যমে এবং ওনার যে নির্দেশনা পালন করে যারা শহীদ হয়েছে তাদের জন্য আমরা দোয়া করব, আহতদের জন্য দোয়া করব, তারা যেন দ্রুত সুস্থতা দান আল্লাহ পাক দান করেন। আর যারা গুম হয়েছেন আমাদের সিলেটের গণমানুষের নেতা এম ইলিয়াস সহ যারা গুম হয়েছে আমরা দোয়া করব তাদের যারা যেন অক্ষত অবস্থার কাছে আমাদের কাছে ফিরে আসেন। আমরা দোয়া করব আগামীতে পরিবর্তনকালীন সরকার যত দ্রুততম সময়ের মধ্যে দিয়ে আপনার আমার সকলের ভোটের এবং এই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়ে এবং বাতের অধিকার, ভোটের অধিকার এবং দ্রব্যমূল্য সহ নিয়ন্ত্রণে আসে সরকার যেন আসে। এই ধন্যবাদ জানাচ্ছি। এই যে দিনমজুর মানুষ আজকে যে ইফতারে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে আমার থেকে, আমাদের দল বাংলাদেশ সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর মূলত আপনাদের নিয়েই যারা
বলিনি, এবং যারা এসেছেন শুনে আমি তাদেরকেও ধন্যবাদ। গরিব এখন আমি হুজুরকে কিছু তেলাওয়াত করে দোয়ার মাধ্যমে যে ইফতার মাহফিলের অনুষ্ঠান শুরু করার জন্য আমি অনুরোধ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, শহীদ হক। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, যিনি আজকে এই চমৎকার উদ্যোগটি নিয়েছেন, অর্থাৎ সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শত শত অসহায় ছিন্নমূল দরিদ্র মানুষের মুখে একবেলা ভালো ইফতার সামগ্রী তিনি তুলে দিচ্ছেন। এখানে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ যে সকল মানুষজন এখানে আছেন তাদের অধিকাংশই কিন্তু পথচারী বা রিক্সা চালক, কেউ ভ্যান চালক, কেউ শ্রমিক। তারা সারাদিন কষ্ট করার পর এই ভাসমান মানুষগুলি চিন্তা করেন যে একটু ভালো ইফতার কিভাবে করা যায়, কিভাবে একটু ভালো খাবার সারাদিন রোজা রাখার পর খাওয়া যায়। তাদের এই চিন্তা আজকে দূরীভূত হয়েছে। অত্যন্ত চমৎকার একটি উদ্যোগ। এখানে শত শত মানুষজনদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ অসহায় ছিন্নমূল ভাসমান মানুষ, তারা সবাই জড়ো হয়ে একসাথে ইফতার গ্রহণ করছেন সারাদিন রোজা রাখার পর। যার পেছনের কারিগর হচ্ছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। তিনি চমৎকার এই উদ্যোগটি নিয়েছেন। একই সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তিনি নিজেও, অর্থাৎ এমদাদ হোসেন চৌধুরী সহ বিএনপির নেতৃবৃন্দ সবাই কিন্তু একসাথে এই ভাসমান মানুষদের সাথে ইফতার সামগ্রী গ্রহণ করছেন। অর্থাৎ সবাই কিন্তু ইসলামের সৌন্দর্য এটাই, ইসলামের মাহাত্ম্য মহিমা এখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ধনী গরিব সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে দেয়, সেটি হচ্ছে আমাদের ইসলাম। এখানে সবাই, অর্থাৎ খেটে খাওয়া মানুষজন, শিক্ষক, বুদ্ধিজীবী থেকে শুরু করে রাজনীতিবিদ, সবাই কিন্তু একই সারিতে একই কাতারে মাটিতে বসে নিচে সারাদিন রোজা রাখার পর ইফতার গ্রহণ করছেন। চমৎকার এই দৃশ্য, এটি আমাদের সিলেটেই সম্ভব। হয়তোবা আমাদের সিলেটে এই ধরনের দৃশ্য সচরাচর চোখে পড়ে, আমরা দেখি যে সবসময় সিলেটে এই ধরনের দৃশ্য চোখে পড়ে এবং মানুষজন এটিকে স্বাগত জানিয়েছেন। সবাই কিন্তু সারাদিন রোজা রাখার পর ইফতার নেওয়ার জন্য অধীর আগ্রহী তারা বসে আছেন। দোয়া পড়া হচ্ছে, কিছুক্ষণ পরেই আজান করার পরেই ইফতার সামগ্রী তারা গ্রহণ করবেন। এখানে রয়েছে পানি, মিনারেল ওয়াটার, যেটি বোতলের পানি, বিশুদ্ধ পানি রয়েছে আখনি, খেজুর, জিলাপি, পেঁয়াজু, বেগুনি সহ, অর্থাৎ একটি পরিপূর্ণ ইফতারে যা যা প্রয়োজন তার সবকিছুই কিন্তু এখানে রয়েছে। একটু কথা বলবো, আজকে এখানে ইফতার করতে পারছেন, কেমন লাগতেছে? ভালো লাগতেছে। দোয়া করবেন কিনা? যে দোয়া তো করবি, আমি তো বিএনপি, দোয়া করবো কি করবো? আমি তো বিএনপি করছি, আমি কি করছি না। আচ্ছা, অন্যদিন কি দিয়ে ইফতার করছেন? অন্যদিন খাজুর, জিলাপি, বিরিয়ানি, ভাত, এইগুলা দিয়া, তো পেঁয়াজু, আলুর চপ, এইগুলা ভালো লাগে। দর্শক, এই অসহায় মানুষদের সাথে কথা বলছিলাম। অত্যন্ত সহজ সরল এই মানুষগুলো, তারা সারাদিন রোজা রাখার পর একটি ভালো ইফতারের আশায় এখানে এসেছেন। শত মানুষ ইতিমধ্যেই জড়ো হয়েছেন। শুধু ভাসমান মানুষ না, সব শ্রেণীর মানুষই কিন্তু এখানে রয়েছেন, যাদের সবাই কিন্তু একই কাতারে দাঁড়িয়ে একসাথে কিছুক্ষণ পরেই আজান পড়ার সাথে সাথে ইফতার গ্রহণ করবেন এবং তারা প্রত্যেকে অত্যন্ত আনন্দিত এবং খুশি এই একসাথে সবাই মিলে ইফতার করতে পারার জন্য। একই সাথে তারা সবাই দোয়া করছেন বিএনপি নেতা এমদাদ হোসেন চৌধুরী সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়া সহ অন্যান্য যারা শহীদ হয়েছেন জুলাই গণঅভ্যুত্থান সহ বিগত 16 বছর ধরে যে আন্দোলন সংগ্রাম চলছে, সেখানে যারা জেল জুলুম বরণ করেছেন, কারাবরণ করেছেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু দোয়া করার আহ্বান জানিয়েছেন বিএনপি সিলেট মহানগরের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। সবকিছু মিলিয়ে এখানে একটি মিলন মেলায় পরিণত হয়েছে। শত শত ভাসমান মানুষ এখানে আপনারা দেখছেন। রিক্সা চালক যারা আছেন, সারাদিন রিক্সা চালিয়ে কষ্ট করে তারা সবাই রিক্সা এখানে শহীদ মিনার প্রাঙ্গণে দাঁড় করিয়েছেন। দাঁড় করিয়ে ইফতার নেওয়ার জন্য সবাই এক কাতারে বসে পড়েছেন। কিছুক্ষণের মধ্যেই তারা ইফতার গ্রহণ করবেন। চমৎকার এই দৃশ্য, চমৎকার এই উদ্যোগ সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছিলাম আমি নিবেন্দু তালুকদার। আমরা
সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই চমৎকার উদ্যোগটি বা আয়োজনটি করেছেন সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। দর্শক, কিছুক্ষণের মধ্যেই আজান পড়বে, তখনই হচ্ছে সবাই একসাথে ইফতার গ্রহণ করবেন। ধনী গরিব উঁচু নিচু সব ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে বসে একসাথে বসে ইফতার গ্রহণ করবেন। চমৎকার এই দৃশ্যটি সিলেট সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। আমি আশা করব এই ধরনের ভিডিও আপনারা শেয়ার করে আপনাদের টাইমলাইনে রাখতে পারেন বা প্রোফাইলে রাখতে পারেন। একই সাথে সিলেটের মানুষদের এই চমৎকার উদ্যোগ পুরো বিশ্ববাসীকে জানান দেওয়ার জন্য অন্যান্য সবাই যাতে এইরকম উদ্যোগ নিতে আগ্রহী হয়, সেই জন্য আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যান্য সবাই দেখতে পারেন এবং একই সাথে তারাও এই ধরনের কাজে আগ্রহ প্রকাশ করতে পারেন। দর্শক, সব শ্রেণী পেশার মানুষ এখানে আছেন। একই সাথে এখানে যেরকম ভাসমান মানুষ রয়েছেন রাজনীতিবিদ, শিক্ষক, সংস্কৃতিবিদ, অর্থাৎ সব ধরনের সব শ্রেণী পেশার মানুষ এখানে রয়েছেন, যারা সবাই একসাথে একই কাতারে বসে ইফতার করবেন। শত শত মানুষ একসাথে ইফতার করছেন, সবাই একসাথে মাটিতে বসে ইফতার করছেন খোলা ময়দানে। এটিও কিন্তু সুন্নত। এই চমৎকার ইফতার মাহফিলটির আয়োজন করেছেন সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। দোয়া মাহফিল হচ্ছে কিছুক্ষণ পরেই, আজান পড়লে পরেই এখানে শত শত ভাসমান মানুষ সহ সর্বস্তরের মানুষ যারা জড়ো হয়েছেন তারা সবাই এই ইফতার সামগ্রী গ্রহণ করবেন। আল্লাহ মেহেরবানি করে আপনি আমরা রোজারে কবুল করে নাও। রব্বুল আলামিন মেহেরবানি করে বিশ্ব মুসলিমদের মাফ করে নাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আজকের এই ইফতার মাহফিলকে আপনি কবুল করে নাও। আল্লাহ সিলেট বিএনপি মহানগরের আল্লাহ ইকবাল হাসান জাহিদ ভাইয়ের পক্ষ থেকে আজকের ইমদাদ হোসেন চৌধুরী ভাইয়ের আজকের এই ইফতার মাহফিলকে আপনি কবুল করে নাও। আল্লাহ ইচ্ছা করলে নিজের বাড়িতে বৈশা পরিবারের সামনে আল্লাহ আলিশান ব্যবস্থা এখানে ইফতার করতে পারতেন। আল্লাহ সবকিছু দিয়া আল্লাহ মানবতার সেবায় আল্লাহ শহীদ মিনারে বৈশা আল্লাহ ইফতারের আয়োজন করছেন। আল্লাহ এই ইফতার মাহফিলে আপনি কবুল করে নাও। মেহেরবানি করে আল্লাহ জিয়া পরিবারের যত মর্যাদান আছেন সবাইকে মাফ করে নাও। আল্লাহ যত পরিবার আল্লাহ জিয়া পরিবারের আল্লাহ সাবেক প্রেসিডেন্ট করুন জিয়াউর রহমান সাহেবের আল্লাহ খানদানের যত মর্যাদান আছেন সবার কবরে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আজকের মাহফিল আল্লাহ আজকের বলতে দাও। আল্লাহ আল্লাহ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আল্লাহ পুত্র আমাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ রহমান সাহেবের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতার সাথে হায়াত দান করেন। আল্লাহ সুস্থতার সাথে দেশে ফেরার তৌফিক দান করেন। আল্লাহ অসুস্থতার নিয়ামতের সুস্থতার নিয়ামতকে পরিবর্তন করে নেন। আল্লাহ অসুস্থতার নিয়ামতে আল্লাহ বেগম খালেদা জিয়ার অসুস্থতার নিয়ামতে সুস্থতার নিয়ামতটি ভরপুর কামিয়াবি দান করেন। আল্লাহ সুস্থতার সাথে দেশে ফেরার তৌফিক দান করেন। আল্লাহ তারেক সাহেবকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। আল্লাহ দেশ ও জাতির জন্য কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ দেশ ও জাতির জন্য নিবেদিত প্রাণ হিসাবে কবুল করেন। আল্লাহ তারেক রহমানের পরিবারের সবাইকে সুস্থতা দান করেন। আল্লাহ হর কিসিমের বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ যত অসুবিধা আছে সুবিধা করে দেন। আল্লাহ আখেরি গুজারিশ সরকারে আলম দু জাহানের বাদশাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাত পরে আমাদের দুরুদের সালাম পৌঁছায় দেন। আল্লাহ নবীজির সুফাইলে আজকের ইফতার মাহফিলকে কবুল করেন। আল্লাহ আজকের ইফতার মাহফিলকে পুরা মুসলিম উম্মাহ জিন্দা মুর্দা সবাইকে মাফ করার জরিয়া বানায় দেন। আল্লাহ সহি নিয়তে ইফতার মাহফিলকে আপনি কবুল করেন।
আল্লাহ ওদের মুমিন যত নিয়ত হয়েছে আল্লাহ ইনসান হিসেবে ভুল ভ্রান্তি হতে পারে, মাফ করে দেন। আল্লাহ আল্লাহ সফলতার সাথে রমজান মাস কাটানোর জন্য কবুল করেন। আল্লাহ বাংলাদেশের জন্য আল্লাহ এই মুহূর্তে যে সরকার উপযোগী, আল্লাহ দেশ ও জাতির জন্য যারা কাজ করবে আল্লাহ তাদেরকে আপনি কবুল করেন। আল্লাহ এরকম একজন ক্ষমতাবান আল্লাহ ব্যক্তিকে আপনি ক্ষমতায় আসীন করেন। আল্লাহ যত অসুবিধা আছে, যত সংকট আছে আল্লাহ আপনি দূর করেন। আখেরি গুজারিশ মালিক বেগম খালেদা জিয়া সহ আল্লাহ বেগম খালেদা জিয়ার পরিবার, আল্লাহ আশপাশের যত পরিবার, সব নেতৃস্থানীয় নেত্রীদের যত পরিবার, আল্লাহ সবার পরিবারকে আল্লাহ আপনি সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। মুর্দেগান গুলোরে মাফ করেন আল্লাহ, মুর্দেগান গুলোরে মাফ করেন। আখেরি গুজারিশ আজকের ইফতার মাহফিলে আপনি কবুল করেন। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আল্লাহ। দর্শক, আমরা ছিলাম সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে, যেখানে এখন আপনারা দেখতেই পাচ্ছেন সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী তিনি একটি ইফতার মাহফিলের আয়োজন করেছেন, যেখানে সিলেটের ভাসমান ছিন্নমূল মানুষ যারা আছেন, একই সাথে পেশাজীবী, বুদ্ধিজীবী, শিক্ষক সবাই কিন্তু এক কাতারে দাঁড়িয়ে চমৎকার একটি দৃশ্য আমরা দেখলাম। তারা একসাথে বসে এখানে ইফতার করবেন সারাদিন রোজা রাখার পর। চমৎকার এই দৃশ্যটি আপনারা দেখছেন সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে, যেখানে শত শত ভাসমান মানুষ সহ সবাই একসাথে ইফতার গ্রহণ করবেন, একটু ভালো খাবার খাবেন। তাদের এই একদিনের ভালো এই আয়োজন বা জোগাড় করে দিয়েছেন ইফতারের সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। দর্শক, আমরা সেই খবরাখবরটি আপনাদেরকে জানাচ্ছিলাম সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে। এতক্ষণ যারা ছিলেন আমাদের সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে আবারও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা, রমাদান মোবারক জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। আমরা সেইভাবেই আজকে করছি। আমরা